আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। দুনিয়ার পরিস্থিতিটা কেমন চলছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আজকাল দুনিয়ার অবস্থাটা কি? ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাকেও আজকাল নিরাপদে রাখা যাচ্ছে না। মানুষের ইমানের অবস্থা খুবই খারাপ। দাজ্জালের ফিতনা চতুর্দিকে ছড়িয়ে গেছে। ইসলামের অবস্থা খুব খারাপ। মানুষের ভেতরে ইসলামের ইমান আর নাই নাই বললে চলে। মানুষ বুঝেই না যে তারা কি পাপ করছে, কি করছে, কেউ বোঝে না। কি করছে মানুষ? ছোট ছোট বাচ্চাকে নিয়ে ধর্ষণ করছে। বেপরদা নারী, বেহায়াপনা, অশ্লীলতার যুগ ছড়িয়ে গেছে। আপনি কি করছেন বলুন তো? আপনি আপনার জায়গা থেকে কি করছেন? এরকম এমন একটা পর্যায়ে আপনি আপনার জায়গা থেকে কি করছেন বলতে পারবেন যে আপনি কি করছেন? আপনি কি নিজে ঠিক আছেন? আপনি নিজে কতটুকু ভালো কখনো ভেবে দেখেছেন? আপনি নিজে কতটুকু ভালো আপনি ভেবে দেখেছেন? নিজেকে প্রশ্ন করেছেন যে আমি আসলে কতটুকু ভালো? আমি আসলে আল্লাহর কাছে কতটুকু অপরাধ করেছি? ভেবে দেখেছেন? দেখেন নাই হয়তো, কারণ আপনিও জানেন আপনিও অপরাধী, কিন্তু ভুলে যাচ্ছেন যে মাটির নিচে আমরা আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাসস্থান। এই মাটির মধ্যে আমাদের সবকিছু। এত অহংকার, এত দেমাগ, এত উচ্ছ্বাস কিছু থাকবে না আমাদের, সব মাটির সাথে মিশে যাবে। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাকেই বলছি, থামুন, এবার তো থামুন। এখনো সময় আছে, সচেতন হন, ফিরে আসুন আল্লাহর পথে। খারাপ কাজে আর কতক্ষণ থাকবেন? নিজের ঘরে বউ বাচ্চা রেখে আপনি অন্য নারীর সাথে সময় দিচ্ছেন, অন্য নারীকে সময় দিচ্ছেন। ভুলে যাচ্ছেন যে আপনাকে কিন্তু কবরে যেতে হবে, কবরে জবাব দিতে হবে। আপনাকে কিন্তু প্রত্যেকটা অর্থপূর্ণ জবাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ কিন্তু সব দেখছেন, সৃষ্টিকর্তা সব দেখছেন। আপনি যা লুকোচ্ছেন, আপনি যা করছেন, আপনার কর্মফল সকল কিছু সৃষ্টিকর্তা দেখছে। এটা আপনি জানেন না? নিশ্চয়ই জানেন। তাহলে কেন অপরাধগুলো করছেন? কেন বুঝতে পারছেন না যে আপনি কি করছেন? আপনি যদি কারো চোখে ধুলো দিয়ে কিছু করার চেষ্টা করেন, কিন্তু আপনার ধুলো দেওয়াটা তো একজন দেখার জন্য বসে আছে, তাই না? থামুন, নিজেকে সংযত করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, তওবা করুন, তওবা করুন, বারবার তওবা ইস্তিগফার বলুন, এবং আল্লাহর কাছে আপনি আপনার করার সমস্ত পাপ থেকে আল্লাহর কাছে নিস্তার পাওয়ার জন্য আপনি ফরিয়াদ করুন। আপনি কি জানেন পৃথিবীতে আল্লাহ শুধু শিরকের গুনাহ আল্লাহ সহজে ক্ষমা করবেন না। শিরকের গুনাহ এবং কারো হক মারার গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবে না, এই দুইটা গুনাহ, ঠিক আছে? আর বাকি সকল গুনাহ কিন্তু আল্লাহ একটা সময় আমাদের ক্ষমা করে দেবেন। তা আপনি যত বড়ই অপরাধ করুন না কেন, আপনি সেই অপরাধ থেকে ফিরে আসুন। আপনি নিজেকে সংযত করেন, আপনার আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিন। আপনি বুঝতে পারছেন না যে আপনি কোন অন্ধকারের মধ্যে বসবাস করতেছেন। আপনি ইসলাম বোঝেন না, আপনি সংসার বোঝেন না, আপনি বউ বোঝেন না, বাচ্চা বোঝেন না। আপনার বউকে আপনার দেখলে আকর্ষণ আসে না, বউকে দেখলে ভালো লাগে না, অথচ পরের কোনো একটা বউ রাস্তা দিয়ে গেলে, পরের কোনো বউ, পরের কোনো মেয়ে, পর নারী দেখলে আপনার ভেতরে অন্যরকম অশ্লীলতার বহিঃপ্রকাশ ঘটে। কেন বলেন তো? কেন? এই যে আপনি অপরাধ করছেন, আল্লাহ একটা মানুষকে আপনার জন্য সৃষ্টি করেছে, আপনার বউ, আপনার স্ত্রী। আপনি তাকেই সময় দিন, তাকেই ভালোবাসুন, তাকে নিয়ে আপনার স্বপ্ন সাজান। ঘরের বউকে ভালো লাগছে না, পরের বউকে ভালো লাগে। এই যে আজকাল ছেলেমেয়েরা বলতেছে যে নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়, এমন খুব ট্রেন্ডিং এ চলছে এই কথাটা, শব্দটা খুবই ট্রেন্ডিং এ চলছে। নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়? ওরে ভাইরে, নারী স্বামীতেই আটকায়। সকল নারীর ক্ষেত্রে আবার না, বেশিরভাগ নারী তার সংসার ছাড়তে চায় না। প্রত্যেকটা, আমি একটা নারী, আমি বুঝি কোনো নারী সংসার ছাড়তে চায় না। প্রত্যেকটা নারী তার স্বামীতেই আটকায়। কিন্তু যারা নারী রূপে নষ্টামি করে বেড়ায়, তারা তো বহু পুরুষে আটকায়। আর পুরুষরা বেশিরভাগই অন্য নারীতে আটকায়। এই যে আপনারা বলেন না পুরুষ কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়। আরে ভাই, পুরুষ তো নারীতে আটকায়, পর নারীতে আটকায়। বোঝেন না? এই পর নারীতে আটকানো, পর পুরুষে আটকানোটাকে বন্ধ করুন। আপনারা নিজেরা ফিরে আসুন, ইসলামের পথে ফিরে আসুন, আল্লাহর কাছে ক্ষমা চান,
আপনাদের যে কর্মগুলো করেছেন, পাপাকর্ম, পাপাচার, সকল কিছু আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আপনি যতক্ষণ না মৃত্যুবরণ করছেন ততক্ষণ আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতেই থাকবেন। আপনি যত বড়ই পাপ করুন না কেন, আজকেই সিদ্ধান্ত নিন, এখনই সিদ্ধান্ত নিন আপনি কোনো পাপ করবেন না। আপনি নিজের ইচ্ছায় সজ্ঞানে কোনো পাপ আর করবেন না, সেটা যতই কষ্ট হোক না কেন। যতই কষ্ট হোক না কেন আপনার ঈমানকে আপনার ধরে রাখতে হবে। দেখুন না, পাপ মুক্ত জীবন যখন আপনি শুরু করুন, আপনার জীবনের পুরো মোড়টাই আল্লাহ ঘুরাই দেবে। এটা কি জানেন? আসলে আমাদের সমাজে এখন অনেক নোংরামি ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ আমরা নিজেরা চাইলেও আমাদের পাশের মানুষটা চায় না। তখন আমাদের আসলে পেরে ওঠা হয় না, কিন্তু চাইতে হবে। আপনি চাইতে চেষ্টা করুন, আপনাকে সৃষ্টিকর্তা অনেক দূর নিয়ে যাবে। আপনি যখন হাঁটা শুরু করবেন ভালো রাস্তায়, রাস্তাটা যতই কাঁটাযুক্ত হোক, ভালো পথ, ভালো রাস্তায় চলা, ভালো সৎ থাকাটা এত সহজ নয়। সৎ থাকাটা সর্বসময় কঠিন কঠিন কঠিন, অনেক কঠিন। সৎ থাকতে হলে আপনাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, আর যতই কঠিন হোক সৎ রাস্তা, আল্লাহ সেই রাস্তাটাকে আপনার জন্য সহজ করে দেন। আপনি আল্লাহর পথে ফিরে আসুন, ইসলাম প্রচার করুন, ভালোভাবে জীবন কাটান। 2 দিনের দুনিয়াতে আপনি এত রং তামাশা নিয়ে পড়ে থাকবেন না, আপনি আল্লাহওয়ালা হন। দেখুন, যেই আমলটা আমরা এই কম বয়সে করতে পারবো, সেই আমলটা কিন্তু আমরা বৃদ্ধ বয়সে অনেকে করি। কিন্তু বুড়া গাছের ফল, বয়স্ক গাছের ফল কি মিঠা হয়? বয়স্ক গাছের কি আর জোর থাকে? থাকে না। তাজা জোয়ান গাছের যে বলটা, আমাদের এরকম জোয়ান বয়সের যে আমলটা, সেটা কখনোই বয়স্ক কালের আমলের সাথে অ্যাডজাস্ট হবে না। এখন আমরা কি করছি আর ভবিষ্যতে আমরা কি করব, আমরা কি বলতে পারি? আমরা অনেকেই ভাবি না, এখন তো সময় আছে, থাক, এখন এনজয় করে কাটাই, পরে আমরা আমল করে নিব, পরে আমার কাছে ক্ষমা চেয়ে নিব। এত সহজ। আপনি যে এখন বসে আছেন, আপনি কি বলতে পারেন যে আপনি এই যে বসে আমার ভিডিওটা দেখতেছেন, এই দেখতে দেখতে তো আমরা মৃত্যুবরণ করতে পারেন না? পারেন। নিজেকে সংযত করেন, নিজেকে ঠিক করুন, নিজেকে ফিরে আনুন আল্লাহর কাছে। আপনি একটা বার দু চোখ ভরে অধীর আগ্রহে আল্লাহর কথা ভাববেন যে মৃত্যু হবে। হ্যাঁ, আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে। আমাদের মৃত্যুর পরে আমাদের এই পুরো শরীরটার সাথে আল্লাহ কি করবে? মরে গেলে নিথর দেহ, সেখানে কবরের মধ্যে রাখার পরে আল্লাহ এই রুহ দিয়ে দেবে আমাদের শরীরটার ভেতর। তখন কি আমরা এরকমই মানুষ, না পারবো উঠে আসতে, না পারবো কিছু বলতে করতে, যদি সঠিক জবাব নিয়ে কবরে না যেতে পারি, জীবনটা সেখানেই শেষ। প্রত্যেক ভাই বোনের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে ফিরে আসুন। আমার এই কথা শুনে যদি কেউ আল্লাহর রাস্তায় যান, সেটা আপনাদের জন্য ভালো, আমার জন্য, আমিও আপনাদের জন্য সওয়াবের ভাগীদার হব। তাই আপনারা সকলে ইসলামের পথে আসুন, আল্লাহকে ভয় করুন, নিজেকে সংযত করেন।